হুম। তাহলে গুড মর্নিং সবাই রে। আচ্ছা, তো কি কইছিলাম? ডিফারেন্স কইতায় পিএইচ এবং লিটমাসের মধ্যে, পারছো না কইতায়? না পারছো? কও কি আছিল পিএইচ আর লিটমাসের মধ্যে? চেষ্টা করো না। লিটমাসটা কি আছিল? লিটমাসের কালার কিতা কিতা আছিল? লাল আর নীল। কি করে লালটা নীল হয়, নীলটা লাল হয়? কখন হয় মনে আছে নি? লালটা কখন নীল হয়? আর নীলটা কখন লাল হয়? আর পিএইচ পেপারটা কিতা? অনেকগুলো কালার দেখায়, আর ওই কালার থেকে আমরা কি বার করি? কি বার করি যে আমার একটা সলিউশন কতটুক ক্ষারক আর কতটুক, মানে কতটুক ক্ষারীয় আর কতটুক আম্লিক বা অ্যাসিডিক, ওইটা বাইর করি। ওই অ্যামাউন্টটা বাইর করি। কেমনে বাইর করি? কালারগুলা মিলাইয়া। তাহলে সে বিভিন্ন কালার দিতে পারে, আর এটা জাস্ট একটা কালারই দেয়। ওইটা ছিল ডিফারেন্স লিটমাস এবং পিএইচ এর মধ্যে। ঠিক আছে, এটি ভুললো না, এটা ভুললে কেমন হইব? ঠিক আছে, একদম বেসিক বেসিক জিনিস, ইজি ইজি জিনিস, ভুলার জিনিস নেই। তো আজকে আমরা কিটা করবো? আজকে আমরা অ্যাসিড বেস সল্টের মধ্যে কয়েকটা যৌগ দেখবো। ঠিক আছে, যেগুলা একটু আলাদা এবং তাদের প্রস্তুতি, এটা কিলিগা আমরা ওই চ্যাপ্টারের মধ্যে আইছে, কারণ তাদেরকে প্রস্তুতি করতে গেলে, তাদের প্রস্তুত করতে গেলে, তৈরি করতে গেলে আমাদের সল্টের প্রয়োজন হয়। ঠিক আছে, আর যেগুলা নাম আছে এখানে সবগুলাই আমাদের দৈনন্দিন জীবনে লাগে, ডেলি লাইফে। এক দুইটা সারা, বাট ইউজ আছে। ডেলি ইউজ না হইতে পারে, বাট ইউজ আছে। সবচেয়ে প্রথম হইতেছে কিটা কস্টিক সোডা, NaOH। ঠিক আছে, এটারও ব্যবহার হয়। ঠিক আছে, ব্লিচিং পাউডার, তার ব্যবহার হয়, এটা তো খুব বেশিভাবে হয় আমরা জানি। বেকিং সোডা খাদ্যর মধ্যে ইউজ হয়। বেকিং সোডার লগে আরেকটা নাম আছে, কিটা বেকিং পাউডার। ওই দুইটার পার্থক্য আমরা বুঝবো। ঠিক আছে, তোমরা মধ্যে এখানে কেউ কেক বানাইতে পারো নি? হ্যাঁ, কিটা পারো তোমরা? কিচ্ছু পারো না। পারো কিন্তু করো না। ওরে বাপ রে, তোমরা দেখি আলাদা লেভেলের লেজেন্ড। আচ্ছা, কাপড় কাচার সোডা, এটা কিটা হইব? এটা হইতেছে ওয়াশিং সোডা। ইট ক্যান বি ওয়াশিং সোডা। ঠিক আছে, এটা এটা কেন ইউজ করা হয়? এটা কেন ইউজ করা হয় কইতে পারবে নি কেউ? ঠিক আছে, কেন ইউজ করা হয় ওয়াশিং সোডা? ও তো কাপড় থেকে ময়লা টয়লা উঠানোর লিগা। ঠিক আছে, প্লাস্টার অফ প্যারিস নামটা শুনছো নি? যারা পেইন্ট করো, আর্ট করো, তারা ভালো করে জানবে প্লাস্টার অফ প্যারিসটা। এটা খুব পেন্টিং উন্টিং এ কাজে লাগে, বিভিন্ন ধরনের মডেল টডেল বানাইতে লাগে। ঠিক আছে, আর ইয়ের মধ্যে তো খুব বেশিভাবে ইউজ, মেডিকেল সায়েন্সে খুব বেশিভাবে ইউজ হয়। কারোর হাত পা বাংলে পড়ে এই প্লাস্টার অফ প্যারিসটারে ভিজাইয়া, ভিজানির পরে এটার মধ্যে কাপড় ভিজাইয়া ভিজাইয়া ওই কাপড়টারে টাইট করে হাতের মধ্যে লাগাই দেয়, তখন এটা একদম শক্ত কড়কড়া হয়ে যায়। পরে এটা কাটতে গেলে আরই লাগে, পুরো একদম করাত দিয়ে কাটতে লাগে, মেশিন দিয়ে কাটতে লাগে। ঠিক আছে, এতটুকু এটা শক্ত হয়ে যায় আর কি। ঠিক আছে, তো মোটামুটি এইগুলা, এই যৌগগুলো আমরা পড়বো আজকে ক্লাসে, যে যৌগগুলা কিভাবে তৈরি করা হয়। তো এই যৌগগুলার যে তৈরি, তাদের ব্যবহার, তাদের আম, আরেকটা কি জানি আছে এখানে মধ্যে, ব্যবহারের আরেকটা কিটা প্রপার্টিজ মনে হয়, না না, বৈশিষ্ট্য। ঠিক আছে, ওইটি আমরা ঢুকাইছি না। ঠিক আছে, ওইটি তোমরা পড়বায়। পড়ার পরে যদি তোমার কোনো জায়গাতে অসুবিধা লাগে, ব্যবহারে অসুবিধা লাগে, যে স্যার ওইটা কিভাবে এখানে ব্যবহার হয়, বা বৈশিষ্ট্যটা ওই লাইনটা বুঝছি না, যদি এটা কও তোমরা, আমরা যে এই ডাউট ক্লাস হইব তখন এইটি আমি করাই দেবো। ঠিক আছে, এখন শুধু আমরা প্রিপারেশনটি পড়বো, মানে মেইন ইম্পর্টেন্ট যেটি, যে তৈরি কিভাবে করা হয়, তৈরিটাই আমরা বুঝলে আমরা সাফিসিয়েন্ট। কিন্তু এটা মনে রাখো, এক্সামের মধ্যে এখান থেকে মার্কস ক্যারি করার লেগে যেটা আয়ে, এটি তৈরির কোনো প্রশ্ন আয় না। তৈরির থেকে ভেতর থেকে প্রশ্ন করলে করতে পারে। আর মূলত ওই সবগুলার রাসায়নিক নাম, ঠিক আছে, সবগুলার রাসায়নিক নাম, ওই যেমন এখানের মধ্যে কি আছে, কস্টিক সোডা। ঠিক আছে, এটার নাম কি দা? ইয়েস, সোডিয়াম হাইড্রোক্সাইড। আমরা অনেক সময় ধরে কইরাইতাছি NaOH। তো ইটি জিগাইতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডার রাসায়নিক নাম ও রাসায়নিক সংকেত লিখো। এটা আইব 1 মার্ক, 1 মার্ক, 2 মার্ক। ঠিক আছে, একটা ইউজ আইব, একটা ব্যবহার আইব। তো 4 মার্ক এখানে দিলাইব। কথাটা বুঝতে পারছো? বা হাফ হাফ করে 1 মার্ক দিতে পারে। তো এরকম 3-4 মার্কের এখান থেকে প্রশ্ন একটা আসে সব বছর। ঠিক আছে, মানে অ্যাসিড বেসের থেকে প্রশ্ন করলে এটা মাস্ট থাকবোই থাকবো। আর যে কোনো একটা মানে কম্পাউন্ড থাকবো,
ঠিক আছে, কোনো বছর থাকে ব্লিচিং পাউডার, কোনো বছর বেকিং সোডা, কোনো বছর কাপড় কাচার সোডা, কোনো বছর বছর প্লাস্টার অফ প্যারিস, মানে যে কোনো একটা না একটা থাকবো। তো তোমার এখানের মধ্যে মেইনলি পড়ার বিষয় হইতেছে প্রিপারেশনটা একটু পড়বায়, ঠিক আছে, মুখস্থ না, প্রিপারেশন মুখস্থ না, ঠিক আছে, প্রিপারেশনটা পড়বায়, তার রাসায়নিক সংকেত, কেমিক্যাল ফর্মুলা ফর্মুলা আর নেম, ঠিক আছে, এটা দেখবাই, কেমিক্যাল ফর্মুলার নেমটা দেখবাই। আর আরেকটা কোন জিনিস দেখবাই, এটা হইতেছে ইয়েটা, ওই কি কয়টা রে, হ্যাঁ, ইউজ অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, ধর্ম আর কি, ঠিক আছে। ওই কয়েকটা জিনিস এখান থেকে মনে করো দুইটা দুইটা করে দেখলাই এনাফ, দুইটা ইউজ দুইটা ক্যারেক্টারিস্টিক্স দেখিলে, ঠিক আছে, কেমিক্যাল ফর্মুলা কেমিক্যাল নেম, মোটামুটি ইটি সবটির দিকে মুখস্থ করে রেখে দিবে। বুঝা গেছে? প্রিপারেশনটা আজকে বুঝি নেবে, ক্লাস তো প্রিপারেশনের উপরে হইব, এটি দেখে নেবে, ঠিক আছে। তো এখন আমরা সবচেয়ে প্রথম আইতাছি কস্টিক সোডার উপরে, ঠিক আছে। তো কস্টিক সোডা কিটা, নাম কি, তার রাসায়নিক নাম কি কস্টিক সোডার? সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এটা নতুন না তো আমাদের কাছে, কস্টিক সোডা অনেক পুরানা। এটা বেস্ট বেস হিসেবে আমরা ইউজ করি, স্ট্রং বেস হিসেবে ইউজ করি, ঠিক আছে। তার লগে অ্যাসিডের যখন বিক্রিয়া হয় তখন কি তৈরি হয়, তখন লবণ এবং জল তৈরি হয়, আমরা অনেকগুলো দেখছি, ঠিক আছে। রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত হইতেছে কিটা NaOH, মানে একটা সোডিয়াম আর একটা OH থাকে তার মধ্যে। এখন তার যে প্রিপারেশন, তার যে প্রস্তুতি, এটার দুইটা প্রসেস আছে, দুই রকম প্রসেসে তারকে আমরা প্রিপেয়ার করতে পারি। এখন দুইটা প্রসেসের মধ্যে তোমরার যে বইটা আমরা ফলো করি, ওই বইটার মধ্যে দিয়া দিছে ক্যাসনার কলবে প্রসেস, ঠিক আছে। ক্যাসনার কলবে প্রসেস, এটা বাংলাতে কেলনার কলবে কয়। তোমরা ম্যাটেরিয়াল দেখো, ঠিক আছে, বাংলাতে কি লেখা আছে, কেলনার কলবে, কিন্তু ইংলিশটা হইতেছে ক্যাসনার কলবে। তো এই যে কলবে মেথডটা আমরা এখানের মধ্যে বুঝবো, তারপরে একটা ইজি মেথড আছে, ওই মেথডটাও বুঝবো, ঠিক আছে। তো কলবে মেথডের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে তৈরি করা হয় দেখো, এটা একটা পুরো একটা মানে সেট আপ বানানি হয়। এই সেট আপের মধ্যে কি নেওয়া হয়, এই সেট আপের মধ্যে প্রথম হইতেছে এরকম করে তার নেওয়া হইলো, নিয়ে আসিরা এটা একটা পজিটিভ লাগাইলো, ঠিক আছে, পজিটিভটার আমরা এই কালার দিই পজিটিভ, ঠিক আছে। আর এদিকে হইতেছে নেগেটিভ একটা ইলেকট্রোড দেওয়া হইলো, ব্যাটারি লাগানো হইলো, ঠিক আছে। এইভাবে কানেকশন দেওয়া হইলো। তাহলে এখানের মধ্যে এই যে রডটা, এটা কি হইব, ক্যাথোড না অ্যানোড হইব রে? পজিটিভটা পজিটিভটা অ্যানোড হইব, ঠিক আছে, ভুল যাতে না হয়। পজিটিভটা কি হইব, অ্যানোড হইব, আর নেগেটিভটা কি হইব, ক্যাথোড হইব, ঠিক আছে। মনে থাকবো তো এটা, আর ভুল হইতো না তো? আচ্ছা, এখন এখানের মধ্যে কি হইব, এখন এখানের মধ্যে রিয়াকশন করবো আমরা, ঠিক আছে। তা রিয়াকশন কার করবো, জল করবো, লবণের করবো, NaCl, ঠিক আছে, কারণ লবণ থেকেই জিনিসগুলো তৈরি হয় ম্যাক্সিমাম, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, NaCl নিবো, ঠিক আছে, NaCl এর জলের মধ্যে দিয়া সলিউশন করবো। এখন দুইটা যে ইলেকট্রোড লইছি, ঠিক আছে, ওই ইলেকট্রোডটি কি তার লইমু, এটা তো কইতে লাগবো না নি, এরকম ওই ইলেকট্রোড লইমু যেগুলা কি করে, ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, তড়িৎ পরিবহন করে, এরকমই ইলেকট্রোড আমরা নিব, ঠিক আছে। নাহলে তো কারেন্ট ঘুরতো না, চলতো না। এই যে কারেন্ট কেতক্ষণ দিয়ে আইবো, এদিকে আইবো না, এরকম করে আইয়া চললে সেটা জলের মধ্যে দিয়া, লিকুইডের মধ্যে দিয়া, আয়ন্সের মধ্যে দিয়ে, ওই এরকম করে যাইবো, এটা তো জানি আমরা। তো বিষয়টা কি হইব, NaCl তো ভাঙবো, NaCl ভাঙ্গিয়া কিটা তৈরি হইব, Na প্লাস আর Cl মাইনাস তৈরি হইব। এখন Na প্লাসটা কিটা, এটার নাম কিটা, কি আয়ন এটা, এটা ক্যাটায়ন, ঠিক আছে, নামগুলা যেন ভুলো না। এটার নাম কিটা, Cl মাইনাসের নাম কিটা, এনায়ন। তাহলে কে কার কাছে যাইব কও, ক্যাটায়ন কার কাছে যাইব, ক্যাটায়ন কার কাছে যাইব, ক্যাথোডের কাছে, নাম তো ওইভাবে হইছে। ক্যাটায়ন কার কাছে যাইব, ক্যাথোডের কাছে, পজিটিভ যাইব নেগেটিভ আছে। কারণগুলা মনে আছে জলের মধ্যে, জলের বিশ্লেষণের মধ্যে মনে আসেনি কারণ, না ভুলে গেছো? Na প্লাস মানে কিটা, ইলেকট্রন কম, যাইব কার কাছে, ক্যাথোডের কাছে। ক্যাথোড কিটা নেগেটিভ, ইলেকট্রন ভর্তি তার কাছে, ঠিক আছে। আর অ্যানোড কিটা পজিটিভ, ইলেকট্রন কম তার কাছে, পজিটিভ চার্জ। তাহলে ইলেকট্রনের সম্ভার কার কাছে, তার কাছে, ইলেকট্রন কম কার কাছে, তার কাছে, ঠিক আছে। তাহলে এখন বিষয়টা হইতেছে কিটা, আমার ক্যাটায়ন যে, সে যাইব কার কাছে, তার কাছে। এখন এটা কি লইছি আমরা, কি ইলেকট্রোড লইছি, এটা লইছি আমরা মার্কারি ইলেকট্রোড, কি লইছি, মার্কারি ইলেকট্রোড। আর ওইটা কিটা লইছি, ওইটা লইছি কার্বন, মানে গ্রাফাইট, ঠিক আছে।
গ্রাফাইট পেন্সিলের ভিতরে যে থাকে লেডটা, এটা নিলে হইব কার্বন অ্যানোড, ঠিক আছে। আর এদিকে এদিকে কিটা নিছি, মার্কারি অ্যানোড, ঠিক আছে। বুঝা গেছে কেন নিছি, কারণগুলা কইতাছি। তাহলে এটা কিটা নেগেটিভ, তাহলে নেগেটিভের কাছে কে যাইব, আমরার নেগেটিভের কাছে কে যাইব, নাম কও, Na প্লাস। তাহলে Na প্লাস গিয়া সেইটা এখানে কি হইব, ঘটনাটা কিটা হইব, হে তো ইলেকট্রন কম, তাহলে হে তার কাছে গেলে কিটা করব, হে কিটা করব, ইলেকট্রন দিব। তাহলে ইলেকট্রন দিব মানে কিটা জানো নি, এখান থেকে কে বাইরে আইব, মার্কারি বাইরে আইব, Hg মার্কারি বাইরে আইব। তখন এখানের মধ্যে NaHg একটা অ্যামালগাম তৈরি হইব। অ্যামালগাম মানে বুঝনি, এটা একটা মানে হইতেছে সংকর ধাতু কই আমরা, ঠিক আছে। মানে এটা হইতেছে সংকর ধাতু মানে কিটা বুঝনি, সংকর মানে কিটা, সংকর ধাতু মানে হইতেছে দুইটা মেটালের মিক্সচার, অ্যালয় আমরা কই, ঠিক আছে। ওই যে ব্রাশ টাস এগুলো সবই তো অ্যালয়, কাঁসা উষা যে কই আমরা, পিতল কাঁসা, তো এগুলা কিটা, এই যে সোডিয়াম আর মার্কারি দুইটাই তো মেটাল, তাদের একটা কি তৈরি হইব এখানের মধ্যে, অ্যামালগাম তৈরি হইব। অ্যামালগাম কেন নাম কইছি এটা, এটা হইতেছে মার্কারি মানে সংকর আর কি। মানে দেখো যে কোনো ধাতু, যে কোনো ধাতুর লগে যখন মিক্সড হয় তখন তার নাম হইতেছে সংকর, সংকর ধাতু। বাট যখন মার্কারির লগে মিক্সড হয় তখন একটা আলাদা নাম, এটার নাম হচ্ছে অ্যামালগাম। মানে এটা অ্যালয় হই, বাট এটা অ্যামালগামও। কথাটা বোঝা গেছে নি? তাহলে এই অ্যালয়টা তৈরি হইব, আমরা মনে রাখি এটা অ্যালয়টা তৈরি হইব, রইল হইল তো। এখন ক্লোরিনটা কই যাইব, ক্লোরিনটা কই যাইব, এনায়ন কার কাছে যায়, অ্যানোডের কাছে। তাহলে ক্লোরিন এদিকে আইয়া আইয়া কার কাছে আইতেছে, ক্লোরিন Cl মাইনাস। তাহলে Cl মাইনাস এদিকে আইয়া কিটা করবো, এখানে অ্যানোডে ইলেকট্রন দিব, ঠিক আছে, কারণ অ্যানোডের ইলেকট্রন কম না নি। তাহলে ইলেকট্রন একটা যদি দিয়া দেয় Cl মাইনাস, মাইনাস মানে কিটা আছে তার কাছে, তাহলে একটা দিয়া দিলে কিটা হইব, এখানে এখানে কিটা হইব, Cl কিটা হয়ে যাব, Cl মাইনাস মাইনাস ই, তাহলে কি হয়ে যাব, সে Cl হয়ে যাব, ঠিক আছে। আর ওই জায়গাতে কিটা হইব, ওই জায়গাতে কিটা হইব, Na প্লাস প্লাস ই, এই প্লাস ই মানে কিটা, মার্কারির লগে বন্ড হইতাছে, তাহলে কিটা হইব, এখানে Na হইব, ঠিক আছে। তাহলে এই জায়গাতে Cl মাইনাস মাইনাস ই যে হইছে, জারণ হইছে না বিজারণ হইছে, এখানে কি হইছে, ইলেকট্রন দিছে, বর্জন কি হয় এটা, বাঙ্গিলিম জারণ, ঠিক আছে। ছি ছি ছি, ইলেকট্রন নেওয়া মানে বিজারণ, ইলেকট্রন ছাড়া মানে জারণ। কত বুঝাইলাম, কত মনে করো, এটা কই যায় মাথার থেকে, কই যায়। অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ, হাইড্রোজেন ইও দিয়ে মনে আছে না, অক্সিজেন দিয়ে হাইড্রোজেন আছে। তাহলে কেলিগা এটা মনে রাখলে তো ব্রেইনে ওই দিক থেকে ফাংশন করতো। তাহলে অক্সিজেন যুক্ত হওয়া মানে কিটা, অক্সিজেন যুক্ত হওয়ার মানে কিটা, অক্সিজেন যুক্ত হওয়ার, অক্সিজেন যুক্ত হওয়ার মানে কিটা, অক্সিজেন নিজে কিটা তড়িৎ ঋণাত্মক। তাহলে হে যুক্ত হইতেছে আমার লোকে মানে কিটা, আমার কিটা দিতে লাগবো তারে, ইলেকট্রন দিতে লাগবো, কয়টা দিতে লাগবো, দুইটা। এটি মাথাতে আয় না, তারে দিতাছি ইলেকট্রন, এলিগা কি হইছে, আমার আমার জারণ হইছে। আর হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কিটা, এলিগা আর হাইড্রোজেন উল্টা দেয়, H প্লাস হয়। ব্রেইনে ওইভাবে ফাংশন করতো। মেটেল নন মেটেল দিয়ে কতটা চক চক বানাইয়া কতটা বুঝাইলাম, ব্যর্থ জীবন আমার, ঠিক আছে। এটি জায়গা এখানে মাথাতে আমি বুঝি না, একটু সময় লাগুক, বাট সঠিকটা তো দিতে হয়। ফুট করে একটা উত্তর দিলাও তোমরা, ভুল চল দিলাও, একটু সময় লাগাও, সময় লাগাই ভাববা দো, এটাতে আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, তাহলে এখানের মধ্যে কি হইতেছে, এখানের মধ্যে এখানে বিজারণ কি হইতেছে, জারণ হইতেছে না নি, অক্সিডেশন হইতেছে। এটা আমরা তো ওই যে জলের বিশ্লেষণ মধ্যে পড়ছিলাম না, অ্যানোড রিঅ্যাকশন অক্সিডেশন হয়, ক্যাথোড রিঅ্যাকশন কি হয়, ক্যাথোডের মধ্যে কি হয়, ক্যাথোডের মধ্যে কি হয়, ক্যাথোডের মধ্যে ইলেকট্রন লয়, তাহলে কি হইব, এখানের মধ্যে বিজারণ হইব। এটি মনে থাকে না কিলিগা। আচ্ছা, তাহলে এই যে ক্লোরিনটা তৈরি হইব, তার সাথে আরেকটা ক্লোরিন মিশবো, এরকম অনেক ক্লোরিন হইব না নি, তাহলে কি আলটিমেটলি বেরিব, ক্লোরিন গ্যাস বেরিব। ওই যে ওই চেম্বারটা দিয়া কি বেরিতেছে, ক্লোরিন গ্যাস বেরিয়ে দিতেছে, ঠিক আছে। তাহলে মোটামুটি রিঅ্যাকশন থেকে আমরা প্রোডাক্ট হিসেবে কিটা পাইলাম, ওই জিনিসটা পাইছি, কি পাইছি, সোডিয়াম এবং মার্কারির একটা সংকর, সংকর ধাতু পাইছি, ঠিক আছে। তাহলে মোটামুটি এটা আমরা শেষ এখানে। এখন কিটা করবো, আমরা তো কস্টিক সোডা পাইছি না, পাইছি আমরা কস্টিক সোডা। এখন আমরা কি করবো, এখন আমরা ওই যে Na আর Hg আছে তারে আমরা কি করবো, জলের সাথে বিক্রিয়া করাই। তাহলে জলের সাথে বিক্রিয়া করাইলে কি তৈরি হইব,
NaOH তৈরি হইব। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার নি জিনিসটা? তাহলে এটা কার প্রসেস? এটা হইতেছে, হ্যাঁ, কার প্রসেস কইছি, কার প্রসেস, নাম কি ব্যক্তিটার? কেলনার সলভে, ঠিক আছে। আর ইংলিশটা হইতেছে ক্যাস্টনার, ক্যাস্টনার, কেলনার, ঠিক আছে। তোমরা বইয়ে লেখা আছে তো, ম্যাটেরিয়ালে লেখা দিছি, আসেনি? বাংলা ইংলিশ দুটোটাই দিছি। তো যদি কোনো কারণে প্রশ্ন জিগায় যে এটা কার প্রসেস, কার প্রসেসে করা যায়, এটা যাতে তোমরা কইতে পারো, এই লিগে আমি রাখছি এটা, ঠিক আছে। দেখো মেথডটা এখানে দেখো, ক্যাস্টনার কেলনার সেল, যে এখানে কি হইতাছে, এই নেগেটিভের মধ্যে কি, এটা হইতাছে আমরা ক্যাথোড। ক্যাথোডের মধ্যে কে আইতাছে? ক্লোরিন আইতাছে। ক্লোরিন আইয়া সেটা যখন তার সাথে মিশবো তখন কি হয়? ক্লোরিনে ইলেকট্রন, ক্লোরিনটা কার কাছে আইবো? দাঁড়া দাঁড়া, ওই যে, ঠিক আছে, ক্লোরিনে কিতা করবো, এখানে ইলেকট্রন দিব, দিয়া সেটা আলটিমেটলি কিতা করে সিএল, মানে Cl2 হইয়া বাইরিয়ে যায়। আর এই জায়গাতে কে থাকবো? এখানে কে থাকবো? এই Na আর Mgর একটা অ্যালয় হয়ে যাব, ঠিক আছে। ওই যে Na, আর এখান থেকে এটি তো মার্কারি রড, ঠিক আছে। তাহলে মার্কারি রডের মধ্যে এখানের মধ্যে Na আর Mg, ওই Hg, এইভাবে তারা বন্ড করে থাকে। তো এটার পরে ফার্দার যখন আমরা জলের মধ্যে দেই, ওই তখন জলের OH এর লগে যুক্ত হইয়া NaOH তৈরি। আর এখান থেকে আরো কিতা লিবারেট হয়? হাইড্রোজেন গ্যাস। এটাও প্রশ্ন করব যে ওই NaOH প্রস্তুতির মধ্যে দুটি গ্যাস নির্গত হয়, দুটি গ্যাসের নাম বলো। এটি কি তা বাই প্রোডাক্ট হিসেবে, আর খুব ইম্পর্টেন্ট বাই প্রোডাক্ট এগুলা। একটা যে ক্লোরিন বেরিয়েছে, আর একটা হইতে হাইড্রোজেন গ্যাস বেরিয়েছে, মাথাতে রাখো কোন জায়গাতে ক্লোরিন বেরিয়েছে আর কোন জায়গাতে হাইড্রোজেন গ্যাস বেরিয়েছে, মনে থাকবো তো? বলেন। হ, ব্রাইন সলিউশন না, NaCl না, এলিয়া ব্রাইন সলিউশন, ঠিক আছে। ইজিয়েস্ট মেথড কি তার একটা, ইজিয়েস্ট মেথড হইতাছে কিচ্ছু না, জাস্ট NaCl দিয়া ঘরে বইয়া আমরা বানাইতাম কস্টিক সোডা, কোনো কিচ্ছু লাগতো না, ঘরে বইয়া। কেমনে? সল্ট মিলাইলাম, ঠিক আছে, তারপরে এটার মধ্যে আমরা অল্প একটু ফেনপথ্যালিন দিমু। কি লিখে ফেনপথ্যালিন দিমু কইতার বাইনি কেউ? আমরা কি তৈরি করতেছি, কি তৈরি করতেছি আমরা? কস্টিক সোডা। তাহলে আর আমি কি লিখে এখানে ফেনপথ্যালিন দিতেছি? কারণ এটা আইডেন্টিফাই করব যে আমি কস্টিক সোডা তৈরি করছি নি না করছি না। বুঝো জিনিসটা, যখন অক্ষণ দিব ফেনপথ্যালিন, কোনো চেঞ্জেস আইব নি না, এখানে এটা লবণ তো, কোনো চেঞ্জেস আইতো না। এরপরে কিটা করছে, ওই দুইটা ইলেকট্রোড লাগাইছে, বুঝো নি, ইলেকট্রোড, ওই যে পেন্সিল দিয়া, পেন্সিলের লিড দিয়া, ঠিক আছে। ব্যাটারি লাগাইছে, ছোট মোটো ব্যাটারি কিনতে পাওয়া যায়, ঠিক আছে। ওই গ্রাফাইট সেল লাগাইছে, আর দুই দিকে দুইটা এরকম করে কানেকশন দিছে। এটা কিচ্ছু না, এটা তার দিয়ে এরকম করে বাইন্দাও দেওয়া যায়। ও দূরে একটা সেল, এটা তোমার, এটা তোমার শরীরে যতটুকু কারেন্ট আছে এর চেয়ে বেশি কারেন্ট, মানে এটার থেকে বেশি কারেন্ট তোমার শরীরে আছে। তো যখন এটা চালানি হইব, এখানে কি হইতাছে, এখানে কি হইতাছে, ইলেকট্রিসিটি পাস ওর। তাহলে ইলেকট্রিসিটি পাস হইলে এখান থেকে কি হইতাছে, ওই কোনটার থেকে ক্লোরিন গ্যাস বাইরিব, মানে কোনটার থেকে বাইরিব, এনোড থেকে, এনোড থেকে ক্লোরিন গ্যাস বাইরিব। আর এখানে জলও আসিল না, নি জলের সাথে মিশাইছিলাম, এলিগে H2 গ্যাসও বাইরিব, অক্সিজেন গ্যাসও বাইরিব, এটাও আমরা জানি, ঠিক আছে। H2 গ্যাসটা কোন থেকে বাইরিব, ক্যাথোড দিকে, আর অক্সিজেন গ্যাসটা কোন থেকে বাইরিব, মনে আছে তো, OH-টা, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে যখন এই জিনিসটা হইব, লাস্টে আমরা দেখবো আস্তে আস্তে কালারটা কি হইতাছে, কেন পিঙ্ক হইতাছে, কারণ এখানে ক্ষার তৈরি হইতাছে। তাহলে এই জিনিসটা তোমরা থেকে পাইমনি একটা ভিডিও, আশা করা যায়নি। এটা ছোট্ট মোট্ট কিন্তু জিনিস, ওইটা খালি নিব 20 টাকা বা 30 টাকা, ঠিক আছে। বা একটা নর্মাল পেন্সিল ব্যাটারি দিয়েও করতে হবে, পেন্সিল ব্যাটারি দিয়ে করলে ওই সেট আপটা করতে অসুবিধা আর কি, ওইটার মধ্যে ওই ক্যাপটা লাগান যায় আর কি, ইজিলি করন যায়। পারবাইনি কইরা এটা দেখাইতে, হ্যাঁ। ফেনপথ্যালিন পাইতায় না, বাট একটা জিনিস করতে পারো, পিএইচ ইয়ে দিয়া লিটমাস পেপার দিয়ে করতে পারো। লাইব্রেরি থেকে একটা লিটমাস পেপার লইয়া দিবে গিয়া, লিটমাস পেপারটা এটার মধ্যে ডুবাইলে কালার কিটা দিব, নীল কালার হয়ে যাব। কোনটা? লাল কালারটা, লাল কালার ডুবাইয়া নীল কইরা অতটুক দেখাইতে পারবাইনি, ঠিক আছে। একটা লিটমাস পেপার কিনলে 60 জনের হয়ে যাব, অতটুক একটা লিটমাস পেপার বেশি কস্টলি না, ঠিক আছে। দেখো না, চেষ্টা করো যদি পারো, গুরুত্ব দে না,
মনে থাকে না? আচ্ছা ঠিক আছে, নিজে করো না, নিজে করো না, যাও না। হ্যাঁ, ডর লাগে না, ওই টাউন থেকে লো না। কেনে কি তুইছে? কোনো অসুবিধা না, তুমি একটা টাইমে একটু যাও, টুকটুকে যাইবা, লইবা, আই যাইবা, শেষ। এটি করলে হইব না, বড় ক্লাসে উঠবা, বাইরে যাইবা, একলা থাকবা, এটি তো প্র্যাকটিস, হালকা ফুলকা একটু প্র্যাকটিস করা উচিত। তোমার রাত্রেবেলা 10টার পরে বাড়িতে কেউ কইতাছে না, তুমি দিনের বেলা বাইরো কিনা? ঠিক আছে, যাও না, বাইরেও না, ঠিক আছে। বাজে কাজে তো বাইরেতেছো না, পড়াশোনার কাজে বাইরেতেছো, বাইরেও। ঠিক আছে, সাহস করো এরকম, বাইরে এটা এটা করলে তো হইব নি। কেন কিনতে পারো না? একটা ব্যাটারি লই দেয় গিয়া। ঠিক আছে, 9 ভোল্টের ব্যাটারি কই লইব? 9 ভোল্টের একটা ব্যাটারি, আর কিটা লাগে? আর তো ওইখানে কিচ্ছু লাগে না, বাকি অকলতা করো আছে। আর ওই তারও লাগ, তারও ঘরের মধ্যে টুকরা হইতে দেন। হ্যাঁ, বাঙ্গিলাও, একটা পেন্সিলের 4 টুকরা করে 4 জনে ডিভাইড করো। ঠিক আছে, একটা পেন্সিলের দাম দিতে পারতা না 5 টাকা 10 টাকা? বাংতে কষ্ট লাগবো, এটা হল লইব না, এক্সপেরিমেন্ট তেলে কম না করবে। বা ওই যে আছে না পেন্সিলের ভিতরে যে লিড দোকানের চিকনা চিকনা লিডটি, এটি আছে নি, একটা যে এরকম করে যাতা দিয়ে দিয়ে পেন্সিলে, ওইটি আনলো। তাহলে এটা কি, এটা হচ্ছে ব্রাইন সলিউশন দিয়া খুব ইজি মেথডে আমরা তৈরি করতে পারি, ঘরের মধ্যেও তৈরি করতে পারি। দুইটা ইলেকট্রোড লাগাইলাম, এরপরে যখন মানে ইয়ে করবো, ইলেকট্রিসিটি চালাইমু, ঠিক আছে, তখন দেখা যাবো বুদবুদ উঠতেছে, বুদবুদটি কিটা গ্যাস তৈরি হইতেছে, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস হইতে পারে, ক্লোরিন গ্যাস হইতে পারে, এবং ওই জায়গার মধ্যে ফেনা ফেনা উঠতেছে, ওইখানের মধ্যে তখন তুমি যদি একটু একটা মানে পেন্সিল দিয়ে মনে করে এরকম ডুবাইলা, ডুবাই তুললে এটার মধ্যে ফেনপ্থলিন দিলে কালারটা পিঙ্ক কালার দিব, বা লিটমাস পেপার দিলে ওইটা বুঝাইব। ঠিক আছে, তাহলে এটা আর একটা বিশেষ ইজি প্রসেস যেটার মধ্যে আমরা কস্টিক সোডা প্রিপেয়ার করতে পারি। কস্টিক সোডার প্রিপারেশনটা ক্লিয়ার নিকো আগে, দুটোটা মেথডে ক্লিয়ার নি কিভাবে আমরা করছি। ওইটা হইছে মার্কারি অ্যামালগাম দিয়া, ঠিক আছে, সোডিয়াম আর মার্কারি, এটা হচ্ছে একদম সিম্পল ব্রাইন থেকে, কিন্তু দুটোটার মধ্যে রিলেশন কিটা, ব্রাইন সলিউশন NaCl দিয়া। ঠিক আছে, NaCl ছাড়া আমরা তৈরি করতে পারতাম না। নেক্সট হইতেছে কিটা, ব্লিচিং পাউডার। ঠিক আছে, হোয়াট ইজ ব্লিচিং পাউডার? কি ব্লিচিং পাউডার জিনিসটা কি, কি করে ব্লিচিং পাউডার? জল টল পরিষ্কার। ব্লিচিং পাউডার আরেকটা বিশেষ ইউজ আছে, কইতে পারবানি? শ্যাওলা টেওলা তো পরিষ্কার করে, ঠিক আছে, জল পরিষ্কার করে, আরেকটা বিশেষ আছে কাপড়ের মধ্যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একই, কাপড়ের মধ্যে ব্লিচিং পাউডারটা হালকা হালকা অনেক সময় অনেকে ইউজ করে। কারণ ব্লিচিং পাউডার কি করে জানো নি? ইট ইজ এ গুড কালার রিমুভিং সাবস্টেন্স। রং পরিবর্তন করতে পারে, কালার সরাই দিতে পারে, কালার লেস করে দিতে পারে, সাদা গরিলায়। ঠিক আছে, এলিকা ব্লিচিং পাউডারটা ইউজ করা হয়। ঠিক আছে, ব্লিচিং পাউডারের রাসায়নিক, ইয়েস, তোমার যদি মানে একদম ডাই করা রেড কালার কাপড়, ওই যে তোমরা যে পিঙ্ক, সাইরোজনের পিঙ্ক নেই, ঠিক আছে, আমি তো কালার কইতাম দেখি সাইরোজনের পিঙ্ক। তো এই যে পিঙ্ক কালারটা তুমি যদি বেশি সময় ডুবাই রাখো, এটা দেখবে পুরো সাদা হয়ে গেছে, টি শার্টটা বা কুর্তিটা সাদা হয়ে গেছে। ঠিক আছে, ইয়েস, বুঝতে পারছো? তো ব্লিচিং পাউডারের রাসায়নিক নামটা কিটা? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, এটা মনে রাখতে হবে, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ঠিক আছে, এটার আণবিক সংকেত কিটা? CaOCl। ঠিক আছে, এটা এরকম মনে করবাই, আমরা Cl রে ডাকতাছি, CaOCl এরকম করে। ঠিক আছে, কোন কোন বইয়ের মধ্যে এটারে CaOCl2 এরকমও দিছে। ঠিক আছে, দিস ইজ অলসো কারেক্ট। ঠিক আছে, তো আমরা ওই রকমই লিখবো CaOCl। ঠিক আছে, তাহলে তার প্রিপারেশনটা আমরা দেখি কিরকম ভাবে তার প্রিপারেশন করবো। তার প্রিপারেশন করতে গেলে আমরা, আচ্ছা, এই যে ব্লিচিং পাউডারটা, এটা তো ইয়ের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ভাবে খুব বেশি ইউজ হয়। তাহলে এই যে প্রিপারেশনটা, এটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনটাই দেখাইছে যে ইন্ডাস্ট্রির মধ্যে কিভাবে তাদের প্রিপেয়ার করা হয়। তো বড় একটা আয়রন চেম্বার নেওয়া হয়েছে, এটা নিয়ে আসাইরা তার মধ্যে কি দেওয়া হয়েছে? ড্রাই স্ল্যাক লাইম। স্ল্যাক লাইম চিনো নাকি? তা আরে পোড়া চুন। ঠিক আছে, ড্রাই স্ল্যাক লাইম দিছে কিন্তু। ঠিক আছে, তাহলে ড্রাই মানে কিটা? ড্রাই চুন নানি, ড্রাই লাইম মানে কিটা? মানে হইতেছে CaOH, কিন্তু এটারে ড্রাই করছে।
বুঝো জিনিসটা, এটা কিন্তু সিএও না, ক্যালসিয়াম অক্সাইড না। ঠিক আছে, তাহলে শুকনা চুন লইছে, মানে যে চুনটা জলে ভিজাই নিয়ে আসলো, এরপরে এটা শুকাইছে। তো এটার মধ্যে কি আছে আমরা মনে রাখবো, এটার মধ্যে হাইড্রোজেন আছে, এই জিনিসটা মাথাতে যেন থাকে। ঠিক আছে, লগে অক্সিজেনও আছে। ঠিক আছে, তাহলে কি নিছে, শুকনা চুন নিছে না নি? আচ্ছা, তাহলে নিয়ে আসে এটারে একটা চেম্বারের মধ্যে ঢালছে, ঢালার পরে নিচের দিকে ক্লোরিন গ্যাস ছাড়া হয়েছে। ঠিক আছে, যে যে জিনিসটি লাগবো আমরা ওইটি দিতেছি। ঠিক আছে, তো ক্লোরিন গ্যাস যখন ছাড়বো, এখানে কি কি ছাড়লাম আমরা, দিলে কি কি ছাড়লাম আমরা, সিএ ওএইচ হোল টু প্লাস সিএল টু। তাহলে কি তৈরি হইব এখানের মধ্যে, সিএ ও সিএল, সিএল, আর লগে কিটা তৈরি হইব, লগে H2O তৈরি হইব, জলও তৈরি হইব। ঠিক আছে, আচ্ছা এই যে জিনিসটা হইতাছে, এই যে জিনিসটা হইতাছে এখানের মধ্যে, এই কি কয়টা রে, কিটা হইছে এই জায়গাটা, ব্লিচিং পাউডার। ঠিক আছে, এই যে জিনিসটা হইছে, এটার মধ্যে একটা জিনিস মাস্ট মেনশন রাখতে লাগবো, যে আমরা এখানে হিট দিমু। ঠিক আছে, হালকা হিট দিমু। টেম্পারেচারটা কত দেওয়া, দেখো 32-14 দিছে ব্লিচিং পাউডার, এটার মধ্যে 35-40। ঠিক আছে, এই টেম্পারেচারটা আমরা মেনটেন রাখতে লাগবো। এই টেম্পারেচারে পুরোটা প্রসেস আমরা করতে লাগবো। ঠিক আছে, বা 32-40 দিলেও কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? হুম, সিএ, হুম, ওএইচ হোল টু প্লাস সিএল টু, ওই যে এখানে তৈরি হবো, দেখো না এখানের মধ্যে রিয়েকশনটা আবার দেখো, যখন আমরা এখানের মধ্যে ক্লোরিন গ্যাসটা যখন ছাড়বো, ক্লোরিন রিয়েক্ট করবো কার লগে, ক্লোরিন রিয়েক্ট করবো কার লগে, সিএওএইচ হোল টুর লগে। তাহলে সিএওএইচ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটার লগে যখন রিয়েক্ট করবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন আমার প্রোডাক্ট হিসাবে কি তৈরি করব, সিএওসিএল, সিএ না। ঠিক আছে, এটা তো ক্লোরিন গ্যাস, এটা সল্ট আর জল কেমনে বের করব, না, ক্লোরিন গ্যাস তো এখানের মধ্যে। ঠিক আছে, তোমার যদি এটার লগে ওই যে স্ল্যাক লাইম তৈরি করছে সিএওএইচ হোল টু, ঠিক আছে, রিঅ্যাকশন করতেছে কার লগে, আমার ক্লোরিনের সাথে, যখন এখানে বন্ড করব তখন তৈরি করব সিএওসিএল, সিএওসিএল2 বা সিএওসিএল। ঠিক আছে, আর লগে বাই প্রোডাক্ট হিসাবে কিটা বাইরিব, জল বাইরিব। ঠিক আছে, জল এবং হালকা কিছু ক্লোরিন গ্যাসও বাইরিতে পারে। ঠিক আছে, যেগুলা মানে আনরিয়েক্টেড ক্লোরিন গ্যাস থাকবো না, সব তো ক্লোরিন গ্যাস রিয়েক্ট করতো না, যেগুলো আনরিয়েক্টেড আছে, ওই যে হট এয়ার এদিকে সারা হইতেছে, ওই যে 35-40 ডিগ্রি সেলসিয়াস আমরা ইয়ে করতেছি, এটা মানে শুষ্ক। ঠিক আছে, শুষ্ক রাখা হয় এটারে, মানে শুষ্ক রাখা হয়ে গেলে কারণ ওয়াটারের কন্টেন্টটা এখান থেকে সরাই দেয় আর কি, তো ওয়াটারটা বেরিয়ে যায়, ওয়াটার এন্ড আনইউজড ক্লোরিন এগুলা বেরিয়ে যায়। বুঝতে পারছো জিনিসটা? ক্লিয়ার? তাহলে কার রিয়াকশন করাইতেছি এখানের মধ্যে, ক্লোরিন গ্যাসের লগে চুনের রিয়াকশন। ঠিক আছে, সিএ ওএইচ হোল টু তার লগে সিএল টু, তাহলে যুক্ত হইলে কি হইব, জলটা বাইরিয়ে যাব, আর কিটা তৈরি হইব এখানে সিএ ও সিএল টু। ঠিক আছে, রিয়াকশনটা আবার আমি লিখি, একটা হইতেছে কিটা, সিএওএইচ হোল টু প্লাস সিএল টু গিভস মি কিটা সিএ, ওটা থাকবো, আর এখানে সিএল টু হয়ে যাব। ঠিক আছে, প্লাস H2 হয়ে যাব। ঠিক আছে, বুঝা গেছে কিটা কইছো? সিএল টু আর ওএইচ, না না না, এরকম হইতো না। আসলে ব্যাপারটা হইতেছে সিএ রিপ্লেস কারে করতো, সিএসিএল টু যে তোমরা কইতাছো, এখানে এসিএল হইলে তো হইলো না জিনিসটা, এত তারে হাইড্রোজেনটা সরাইয়া গিয়ে ক্লোরিনের লগে বইলো না। বুঝতে পারছো জিনিসটা, তারে তো ওই অক্সিজেনে ছাড়তো না, বুঝছো নি, তারে কিলিকে অক্সিজেনে ছাড়তো না, কইবো তুমি তো এখানে রিপ্লেস করে ক্লোরিনের লগে গিয়ে বইছো না, তাহলে আমি তোমার এখানে ছাড়তাম, ওই না ছাড়ার কারণে এখানে সিএসিএল টুটা তৈরি হইতেছে না। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হইতেছে কিটা, বেকিং সোডা। বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে ডিফারেন্সটা জানো নি তোমরা কেউ? ঠিক আছে, দুটোটাই খাদ্যের মধ্যে ব্যবহার করা হয়, কোনটা কোন জায়গাতে ব্যবহার করা হয় কইতে পারবানি, বেকিং পাউডার বেকিং সোডা? ঠিক হয়ে যায়।
ফেনাটা কিতা, ফেনা যে বাইরে একটা বুদবুদ যে বাইরে, দিস আর কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা পড়বো আমরা। ঠিক আছে, আচ্ছা এখন আগে দেখিলেই এরপরে আমি কইতাছি ডিফারেন্সটি। তাহলে বেকিং পাউডারের একটি মুখ্য উপাদান হলো বেকিং সোডা। বেকিং পাউডার যে তৈরি করা হয়, সে তৈরি করা হয় কার থেকে? বেকিং সোডার থেকে তৈরি করা হয়। একটা খুবই মজার বিষয় যে বেকিং পাউডার, বেকিং সোডা আর ওয়াশিং সোডা, কাপড় কাচার সোডার মধ্যে পার্থক্য হইতেছে একটা শুধু হাইড্রোজেনের। ঠিক আছে, একটা খাওয়া যায় একটা খাওয়া যায় না, এক হাইড্রোজেনের লিগে। ঠিক আছে, আমরা ওই যে কই না খাওয়ার সোডা যে কই বা খাওয়ার সোডা, ওইটাই তো খাওয়ার সোডা। ঠিক আছে, তো বেকিং সোডা তো বেস্ট এক্সাম্পল হইতেছে আমরা নিউট্রালাইজেশনের লিগা, অ্যাসিডিটি যখন হয় বেকিং সোডা খাইলে হই যায়। ঠিক আছে, বেকিং সোডার রাসায়নিক নাম কিটা? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, তাহলে সোডিয়াম বাইকার্বনেট সে যদি অ্যাসিডের লগে রিয়েক্ট করে কি তৈরি করবো আমরা জানিনি। কি তৈরি করব? কি তৈরি করব? সল্ট তৈরি করব, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি করব। মনে থাকে জানো জিনিসগুলো। রাসায়নিক সংকেত কিটা? NaHCO3। ঠিক আছে, তাহলে তার প্রিপারেশনটা দেখি আমরা জানি। তার প্রিপারেশনটা কিভাবে তৈরি করা হয়? প্রথম কি নিছে, কি নিব প্রথমে? প্রথমে নেওয়া হয়েছে এখানের মধ্যে এই চুন, না না চুন না, ক্যালসিয়াম কার্বনেট নেওয়া হয়েছে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের কিছু দানা দানা নেওয়া হয়েছে, লগে তার মধ্যে ডাইলিউট HCl দেওয়া হয়েছে। ঠিক আছে, কি দেওয়া হয়েছে? মানে ডাইলিউট HCl মানে ওই মৃদু হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে ডাইলিউট HCl যখন দেওয়া হইব তখন এখান থেকে কিতা বাইরিব? গ্যাস বাইরিব। কোন গ্যাস বাইরিব? কোন গ্যাস বাইরিব? কার্বন ডাইঅক্সাইড, Ca। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড বাইরিব না নি? CaCO3 তার লগে রিয়েক্ট করে কে? HCl। কি তৈরি করব এখানে? CaCl2 প্লাস CO2 প্লাস H2। তাহলে এই যে কার্বন ডাইঅক্সাইডটা বাইরিব, এটা কি হইব? এদিকে বাইরিয়া এই চেম্বার দিয়ে আইব। আইব তো? আচ্ছা, তাহলে আইলের পরে কি হয় দেখি আমরা। তাহলে যখন আইব, এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরানি শুরু হইছে, কই শুরু হইছে? এখনো শুরু হইছে না। কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বাইরিব, এটারে ডিপ করা হইব কি তার মধ্যে? এটারে ডিপ করা হইব জলের মধ্যে। ঠিক আছে, জলের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইডে ডিপ করা হইব তখন কি তৈরি করব? জল বলতে কি তা জানো না, এখানের মধ্যে আসলে ইয়ে নেওয়া হয়েছে, ওই কি কয়টারে NaCl নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে সলিউশনটা বলতে না না NaCl না, সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানের মধ্যে এই যে প্রিপেয়ার্ড কার্বন ডাইঅক্সাইডটা, এই যে CO2টা বাইরিছে না নি, কার থেকে বাইরেছিল CO2টা? কোন থেকে বাইরেছিল? কার লগে রিয়েকশনে? সোডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের লগে HCl এর যে রিয়েকশন হয়েছিল এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরিছে, এবং ওই কার্বন ডাইঅক্সাইডের রিয়েক্ট করানো হয়েছে কার লগে? NaOH এর লগে, যেটা আমরা আগের প্রিপারেশনে পাইছিলাম যে কস্টিক সোডা। এই রিয়েকশনে কি তৈরি হইব? এই রিয়েকশনে তৈরি হইব NaH Na2CO3, সরি সরি সরি, Na2 রিপ্লেস করবো না নি, Na2CO3। এটার নাম কি? সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম কার্বনেট যখন তৈরি করা হইব, দেখিলেই ঠিক আছে, এই সোডিয়াম কার্বনেট যখন তৈরি করা হইব তখন এই সোডিয়াম কার্বনেট রে বেকিং সোডা, এই সোডিয়াম কার্বনেটরে আমরা ফার্দার যখন Na2CO3, এই সোডিয়াম কার্বনেটরে ফার্দার যখন জলের সাথে বিক্রিয়া করাইম, ঠিক আছে, তখন আমার কি তৈরি হইব? NaHCO3 তৈরি করব। বুঝতে পারছো? তাহলে এখানের মধ্যে বা আরেকটা বিষয় হইতে পারে, এখানের মধ্যে দেখো আরেকটা রিয়েকশন আমরা এরকম করে লিখতে পারি যে আমরা প্রথম নিলাম CaCO3, তারে আমরা কি করলাম? তারে আমরা HCl এর লগে রিয়েক্ট করলাম না নি, HCl এর লগে রিয়েক্ট করলাম, কি তৈরি হইব দিলে? CO2 কার্বন ডাইঅক্সাইড, মানে অন্য তত্ত্ব তৈরি হইব, বাট কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা আমরা লাগি। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন কার লগে রিয়েক্ট করছিল আমরা? NaOH এর লগে, NaOH এর লগে রিয়েক্ট করছে কে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস, CO2 তৈরি কিতা করব? Na2CO3। ঠিক আছে, এই Na2CO3 রে
যখন আমরা হ্যাঁ বলো NaOH সোডিয়াম কার্বনেট এই সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটারে কার্বন ডাইঅক্সাইড ওই যে সলিউশনটা নিছি না, এখানের মধ্যে সোডিয়াম, এখানের মধ্যে কি নিছি সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশনের মধ্যে ডুবাইছি তারে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পাস করছি, তখন এখান থেকে যেটা বাইরিব এটা হইতেছে আমরা ওই সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। আর ওই সোডিয়াম কার্বনেট রে জলের সাথে যখন রিয়েক্ট করব তখন তৈরি হইব কিটা সোডিয়াম বাইকার্বনেট। বুঝতে পারছো? ক্লিয়ার নি? তাহলে এখানে কি তৈরি করছি আমরা, এখানের মধ্যে বেকিং সোডা তৈরি করছি। ক্লিয়ার? তোমরা ম্যাটেরিয়ালে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা কিটা করছে, এটা ওই জায়গার থেকে রিয়াকশনটা দেখাইছে, ঠিক আছে। এখানে দেখাইছে যে Na2CO3 তার মধ্যে যখন আমরা H2 তো দিমই লগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাস করব, এবং পাস করার পরে এখানে কি তৈরি হইব, তারে মানে ঠান্ডা করা হইব, ইয়ে করা হইব, তারে এই রিয়াকশনটা যে করা হইব এটা হিট না দিয়ে তারে গরম করা হইব আর কি, ঠিক আছে, যাতে করে আমার ওই হাইড্রোজেনটা যেন থাকে, ঠিক আছে, NaHCO3, তখন ওই সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হবে। মনে থাকবো তো? তো মেইন জায়গা হইতেছে তোমরা লেখার বিষয় হইতেছে এখান থেকে অতটুকু, এটি লেখা লাগতো না যে ক্যালসিয়াম কার্বনেট রে আমরা HCl এর লগে রিয়েক্ট করে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছিলাম, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের তৈরির যে প্রসেসটা এটা দিছে না তোমরা ম্যাটেরিয়ালে কোন থেকে শুরু করছে সোডিয়াম কার্বনেটের লগে সোডিয়াম কার্বনেটের মধ্যে কার্বন ডাইঅক্সাইড দিছি, মানে যে কার্বন ডাইঅক্সাইডটা মিশাইছিলাম ওইটাই কিন্তু আমরা ইউজ করছি, ঠিক আছে। বুঝতে পারছো না জিনিসটা? তাহলে এখানের মধ্যে ওই কার্বন ডাইঅক্সাইডটাই আমরা এখানের মধ্যে মিশছে গিয়া। ক্লিয়ার? তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের প্রস্তুতিটা তোমরা দেখাইছে না, আর কিছু না। তাহলে বোঝা গেছে নি বেকিং সোডা কিভাবে প্রস্তুত করা হয়। বেকিং সোডা নাম কিটা NaHCO3, বলে সোডিয়াম আমরা লাগবো, তাহলে সোডিয়ামটা আইবো কোন থেকে, কস্টিক সোডার থেকে, NaOH থেকে, আর CO3টা কই থেকে আইবো, ক্যালসিয়াম কার্বনেট থেকে। তাহলে ওই রকম ভাবে লিঙ্ক করে মনে রাখবা জিনিসটা, যে ক্যালসিয়াম কার্বনেট রিয়েক্ট করতেছে আমার কার লগে রিয়েক্ট করছিল HCl লগে, অ্যাসিডের লগে, তাহলে কার্বন ডাইঅক্সাইড বের, ওই কার্বন ডাইঅক্সাইডটারে আমি কার মধ্যে দিয়ে পাস করছি, ইয়ে NaOH দিয়া, তখন তৈরি হয়েছে Na2CO3। এটার মধ্যে ফার্দার আরো যখন আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিব আর জল থাকবো তখন NaHCO3 তৈরি করবো, সোডিয়াম বাইকার্বনেট তৈরি করবো। ক্লিয়ার? ক্লিয়ার? ভেরি গুড, ঠিক আছে। বেকিং পাউডার কি? তাহলে বেকিং সোডা আর বেকিং পাউডার তাদের মধ্যে পার্থক্য খালি একটা জিনিসের, এটা হইতেছে ওই জিনিসটা পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট। এটার ফর্মুলাটা কিরকম? এটার ফর্মুলা হইতেছে KHC6H6O জানি কিটা আছিল, ঠিক আছে, কাইন্ড অফ একটা অ্যাসিড আর কি, ঠিক আছে, একটা অ্যাসিড মনে করো, ঠিক আছে, নামটা আমার ঠিক মনে নাই, ফর্মুলাটা পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, ঠিক আছে, O6 এরকম সামথিং কিছু একটা আছিল, ঠিক আছে, মানে পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট আর কি, একটা অ্যাসিড এক কথা। C4H6O6, ঠিক আছে, ঠিক আছে, তাহলে KHC4H6O6, ঠিক আছে, ওইটা রিয়েক্ট করবো, এটা কিন্তু এটা একটা অ্যাসিড, ঠিক আছে। তাহলে এখানের মধ্যে এই যে টার্টারেট পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, এটা যখন কার লগে গিয়া মিশে বেকিং সোডার লগে না নি, তাহলে আমরা এখান থেকে একটা জিনিস কইতে পারি না যে বেকিং সোডা তার লগে রিয়েক্ট করবো একটা অ্যাসিড, আর তখন যে জিনিসটা তৈরি হইব এটা হইতেছে আমার কিটা বেকিং পাউডার, এটা কি হইব বেকিং পাউডার। বুঝতে পারছো? বলো। ঠিক আছে, কনস্টার্চ এটা দিতে পারো, নাও দিতে পারো, ম্যান্ডেটরি না। হ্যাঁ, এটা ওই তো আর কি, ওই মোস্ট প্রবাবলি কর্নফ্লোর মনে হয়, ঠিক আছে, কনস্টার্চ যেটা ওই যে কর্নের যে পাউডারটা, গম না কর্ন ভুট্টা, ঠিক আছে। বেকিং পাউডার কিভাবে তৈরি করা হয়? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট, এটা কিটা ছিল বেকিং কিটা সোডা, এটার লগে রিয়েক্ট করা হয় কোনো একটা অ্যাসিডিক সল্ট, ঠিক আছে, বা অ্যাসিডের সাথে, বিশেষ করে অ্যাসিড বা অ্যাসিডিক সল্টের সাথে, তখন তৈরি করা হয় বেকিং পাউডার। তুমি ঘরের মধ্যেও বেকিং পাউডার তৈরি করতে পারবে, কিচ্ছু করার না, ঠিক আছে। এখানে কি করতে লাগবে দেখো, আমরা এটা কি জানিছি, এটা হইতেছে আমরা বেকিং সোডা,
তারে যখন জলের সাথে মিলাই, হ্যাঁ, না না এটা সোডা, ঠিক আছে, এটা কিটা লেখছে, ও এটা এটা বেকিং পাউডার, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে। বেকিং পাউডার আর বেকিং সোডার মধ্যে ডিফারেন্সটা দেখো, তাহলে এখানে আমরা কি নিছি, এখানে বেকিং পাউডার নিছি, যেমনি বেকিং পাউডার নিছি কার মধ্যে, জলের মধ্যে, তখন সে একটা জিনিস তৈরি করে, একটা গ্যাস তৈরি করে, গ্যাসটার নাম কিটা কইতে পারবানি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসই আমাদের হেল্প করে আমাদের রুটি পাউরুটি এগুলারে ফ্লাফি করতে। ব্রেড যখন আমরা খাই, ঠিক আছে, ব্রেড ওই যে ইয়ে খাই, এটারে অনেকে আবার এটারে স্লাইস করেন, স্লাইস নামটা শুনছেন, এটা একটু টোটালি ভুল কিন্তু। স্লাইস মানে কিতা, স্লাইস মানে কিতা, স্লাইস মানে এটা হচ্ছে পিসেস, টুকরা, স্লাইস। তো এটা এরকম করে নাম হয়ে গেছে, বাট এটা এটার ব্রেড কোয়া উচিত, ঠিক আছে, বা পাউরুটি টাউরুটি এরকম কোয়া উচিত। তো এই যে ব্রেডটা, এটা যখন তুমি হাতে নিবা, এটা সাদা অংশটা দেখছো নি কোনো সময় লক্ষ্য করে কিরকম থাকে, কিরকম থাকে সাদা অংশটা, মানে ফুটা 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 থাকে, কেন এই ফুটা ফুটা গুলা থাকে? ইয়েস, এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস গুলা থাকে, আর যখন আমরা হিটের মধ্যে দিই, তারে আমরা যখন ইয়ে করি, বেক যখন করি, তখন এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে যায়, বাট ওই হোলটা থাকি যায়। বুঝতে পারছো? তো এখানের মধ্যে এই জায়গাটার মধ্যে যখন আমরা বেকিং ইয়ে দিলাম, পাউডার দিলাম, তো বেকিং পাউডার দিলে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরিব, বাট ওইখানে যখন দিব, ওইখানে দিলে কিচ্ছু হইব নি, ইয়ের মধ্যে বেকিং ইয়ের মধ্যে, সোডার মধ্যে, বেকিং সোডা যখন মিশানি হইব জলের মধ্যে, তখন কোনো ধরনের কোনো রিয়াকশন এরকম দেখাইতো না, তখন তার মধ্যে হালকা করে আমরা একটু অ্যাসিড দিলে হয়ে যাব, লেবুর রস দিলে হয়ে যাব, ইয়োগার্ট দিলে, দই দিলে হয়ে যাব। তাহলে এলিগা এখানের মধ্যে দেখবা অনেক সময় অনেক ইউটিউবের মধ্যে রান্নার ভিডিওর মধ্যে কয় যে বেকিং সোডা ছাড়া, ঠিক আছে, বেকিং পাউডার ছাড়াও ব্রেড বানান যায়, আসলে কিচ্ছু না, হে কিটা করে, হে ওই বেকিং সোডার লগে, ঠিক আছে, একটু ইয়োগার্ট মিশে, আসলে বেকিং পাউডারই বানাই লিতেছে ঘরের মধ্যে, বিষয়টা হইতেছে, ঠিক আছে। মেইন পারপাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বানানো, ঠিক আছে। আমি যে ব্রেডটা বানাইতেছি এটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস হইতো, অনেকে এই জিনিসের বদলা আরেকটা জিনিস দেয়, নাম মনে কইতে পারবানি, ঠিক আছে, একটা ফাঙ্গাস দেয় এটার মধ্যে, ইস্ট দেয়। ইস্টও কি করে, ইস্টও তো একটা লিভিং থিং, তাহলে হে কিটা করে, যখন রেসপিরেশন করে তখন কি তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে, ওই কার্বন ডাইঅক্সাইড গ্যাসটাই হয়, আর ইস্ট তো পরে গরম হইলে পরে মরে যায়, ঠিক আছে। তাহলে ইস্টও ইউজ করা যায় বা ইটিও ইউজ করা যায়। বুঝা গেছে জিনিসটা? যারা ভিগান, যারা ভিগান মানে বুঝনি, যারা ওই মানে কি কয়টারে, হ্যাঁ, মানে ভেজিটেরিয়ান, ভেজিটেরিয়ান কিন্তু আল্ট্রা লেভেলের ভেজিটেরিয়ান, তারা পনির মানে তারা অ্যানিমাল প্রোডাক্ট ইউজ করে না, অ্যানিমাল প্রোডাক্ট খায় না, তো দে সামটাইমস ইউজ দিস বেকিং পাউডার ইনস্টেড অফ ইস্ট, ঠিক আছে, ইস্ট তারা ইউজ করে না। বুঝতে পারছো? তাহলে ডিফারেন্সটা আমরা ভালো করে বুঝছি নি, বেকিং সোডা আর বেকিং পাউডার। বেকিং সোডার সাথে কি মিশাইলে বেকিং পাউডার হইব, একটা অ্যাসিডিক সল্ট মিশাই দিলে বা অ্যাসিড মিশাই দিলে, ঠিক আছে। ইয়েস, 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 ঠিক আছে, এটা দিয়েই তুমি বানাইতে পারবা, লেবু টেবুই দিব, আর কিটা দিব, আর তো বেশি কিছু দিত না। ক্লিয়ার নি? আচ্ছা, এখন আমরা পড়বো ওয়াশিং সোডা, কাপড় কাচার সোডা। একটু আগে কি পড়ছি, বেকিং সোডা, নাম কি আছিল বেকিং সোডার, NaHCO3, আর এটার নাম কিটা, Na2CO3। পার্থক্য কোন জায়গাতে, একটা হাইড্রোজেনে, একটা হাইড্রোজেনে জিনিসটারে খাদ্যদ্রব্য আর অখাদ্যদ্রব্য বানাইছে, এটা খাওয়া যাইতো না, এটা খাওয়া যাইব। 10H2O, এটারে কিটা কই, এটা হইতেছে ডেকাহাইড্রেট, ঠিক আছে। এটা কিটা, এটা হইতেছে ক্রিস্টাল অফ ওয়াটার কই আমরা, জলই এটা, বাট জলের ক্রিস্টাল ফর্মে থাকে জল, ঠিক আছে, জলটা ক্রিস্টাল ফর্মে থাকে আর কি। ক্রিস্টাল ফর্ম মানে কিটা, ক্রিস্টাল ফর্ম মানে হইতেছে সলিড ফর্মে আর কি, ঠিক আছে। এটা যদি ফার্দার বেশি হিট করে দিলে এটা ইভাপোরেট হয়ে যাব, এরকম আর কি বিষয়টা আর কি। তো আমরা একটা পারফেক্ট একটা পার্টিকুলার টেম্পারেচার রাখা এই রিঅ্যাকশনটা আমরা করতে লাগে, ঠিক আছে। তাহলে রিঅ্যাকশনটা একটু দেখি আমরা, ঠিক আছে, একটু লম্বা আছে, তোমরা রিঅ্যাকশনটা লেখা নিবে, তোমরা ম্যাটেরিয়ালে এটা দেওয়া হয়েছে না, ঠিক আছে, এটা একটু লেখা নিবা, মোটামুটি এক্সপ্লেনেশন করা আছে, ঠিক আছে, এক্সপ্লেনেশন করা আছে, কিন্তু এখানের মধ্যে রিঅ্যাকশনটা ভালোভাবে তোলা হয়েছে না আর কি। কোন জানি আসিল এটা ব্লিচিং পাউডার, যে কাপড় কাচা সোডা, ঠিক আছে, এখানে কিটা দিছে, সলভে পদ্ধতি, ঠিক আছে, এটা সলভে প্রসেসের আন্ডারে আমরা করবো, সলভে পদ্ধতির দ্বারা। এবং এখানের মধ্যে 30 to 40 ডিগ্রি সেলসিয়াসে আমরা কি করবো,
ওই NH4CO3, এই যে অ্যামোনিয়াটা না নি, অ্যামোনিয়াম কার্বনেট, যে ওই অ্যামোনিয়াম কার্বনেটের মানে প্রস্তুতিটা তোমরা এখানে মধ্যে দিছে না। তাহলে আগে অ্যামোনিয়াম কার্বনেট বানানিটা আমরা আগে শিখি, ঠিক আছে? তাহলে এটা কেমনে আমরা শিখবো অ্যামোনিয়াম কার্বনেট বানানি? তাহলে আমরা আগে অ্যামোনিয়া লইমু, ঠিক আছে? আমরা আগে NH4 নিমু, অ্যামোনিয়া, তার লগে রিয়েক্ট করাইমু কার, তার লগে রিয়েক্ট করাইমু জলের, ঠিক আছে? জল, তাহলে কি তৈরি হইব? বুদ্ধি লাগাই লাগাই কোনা NH3 লইমু তো, অ্যামোনিয়া তো, হ্যাঁ NH3। তাহলে রিয়েক্ট করাইমু জলের সাথে, কি তৈরি করব? NH4OH, অ্যামোনিয়াম অক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের লগে আমরা কার এখন রিয়েক্ট করাইমু? আমরা মানে মোটিভ বইল না, মোটিভ কিটা ওইটা বানাইতাম, ঠিক আছে? তাহলে NH4OH এর লগে কার রিয়েক্ট করাইমু ওখানে? NH4OH এর লগে কার্বন ডাইঅক্সাইড দিই, ঠিক আছে? তাহলে কি তৈরি করব? NH4HCO3, ঠিক আছে? অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম কার্বনেট তৈরি করব, ঠিক আছে? এটারে রিয়েক্ট করাইমু এখন কার লগে? এখন আমার আর NH4টা লাগে না, NH4 রে আমরা রিপ্লেস করতে চাই, এখন কিটা করবো? কি করবো? এটারে কার লগে রিয়েক্ট করান যায়? NaCl এর লগে, সোডিয়াম ক্লোরাইডের লগে, ঠিক আছে? NaCl এর লগে বুদ্ধি লাগাই লাগে, NaCl এর লগে খেলিকা। NH4 তো আমার লাগে না, HCO3 আমরা পাইলিছি, ঠিক আছে? HCO3 রে H রে রিপ্লেস করে দিমু, সরাই দিমু পারমু আমরা। অ্যামোনিয়া রে সরাইতাম, অ্যামোনিয়া সরাইতে গেলে সোডিয়াম লাগবে। তাহলে এখানে কি তৈরি করব? এখানে তৈরি করব NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, আর লগে কিটা তৈরি হইব? NH4Cl না নি, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এখন এই জিনিসটারে আমরা এখান থেকে তোমরা ম্যাটেরিয়াল দিছি, এটার মধ্যে কিটা করতাম ওখানে? এটার মধ্যে কিটা করতাম? এটা তো আমরা কিতা বেরিয়ে গেছে, বেকিং, বেকিং সোডা, কাপড় কাচা দেখো, এটা বেকিং সোডা। এখন এটার থেকে আমরা কিতা বের করতাম? এটা থেকে কেমনে বের করবো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিলে, ওই যে তোমরা ম্যাটেরিয়াল লেখা আছে, ঠিক আছে? ওই যে অক্ষণ কইলাম, আমি ডিক্টেট করে অক্ষণ কইলাম না নি, কি কইছে? এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার মধ্যে দিয়া? NH4HCO3, ঠিক আছে? ডাইরেক্ট এখানে কই লাইছে আর কি, ঠিক আছে? তাহলে এখানের মধ্যে আমরা কি মিশাইমু এখন? NaHCO3, এটার মধ্যে CO2 লাগাইমু, তখন তৈরি হইব কিটা? Na2CO3। তাহলে এটা কিটা? এটা হইতেছে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে? আর লগে জলও থাকবো তার মধ্যে, এটা হইতেছে জলটার পরিমাণ কত? 10H2। এটা টেম্পারেচারটা কত দিছে রে? 30 to 40 নি, 30 to 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই টেম্পারেচারটা মেনটেন করতে লাগবো। কেন এই টেম্পারেচার মেনটেন করতে লাগবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? এইটা, এটা তো এখানের মধ্যে জল থাকবো, ঠিক আছে? ওয়াটার সলিউশন থাকবো এখানে। ওই যে H2 আসিল না, এই H2 আসিল না, ওই H2 থেকেই তৈরিটা হইব, বুঝতে পারছো? এখানে জলের অ্যামাউন্ট থাকবোই, জল থাকবোই তার মধ্যে, ঠিক আছে? তাহলে এটারে 30 to 40 ডিগ্রি সেলসিয়াসে যখন আমরা হিট করবো এই জিনিসটারে, তখন আমরা কি পাইমু? তখন আমরা পাইমু এই জিনিসটা। আবার যদি তুমি বেশি পরিমাণে হিট করিলাও, কি হইতে পারে? জলটা শুকাই যেতে পারে, তখন আর আমরা কাপড় কাচার সোডা তৈরি হইতো না, অন্য আরো কিছু তৈরি হইতে পারে, ঠিক আছে? শুধু ওই সোডিয়াম কার্বনেট তৈরি হবে। তাহলে ওই জিনিসটা এবং ওই জিনিসটা দুটোটা মিললেই আমার এখানে তৈরি হইতেছে সোডিয়াম সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট। এটার নাম কিটা? সোডিয়াম কার্বনেট ডেকাহাইড্রেট, 10টা দিকটা ডেকা, ঠিক আছে? মনে থাকবো না, এই রিঅ্যাকশনটা লিখিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কস্টিক সোডা পড়লাম, আমরা ব্লিচিং পাউডার পড়লাম, বেকিং সোডা পড়লাম, বেকিং পাউডার পড়লাম, ঠিক আছে? এখন পড়লাম ওয়াশিং সোডা, আর লাস্ট কিটা পড়মু? প্লাস্টার অফ প্যারিস, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে আমরা আজকের ক্লাস মোটামুটি শেষের পথে। বাবা, আমরা তো 3 মিনিট ইয়ে আসি, লেটে আসি, তাড়াতাড়ি করো, শেষ নি এটা, ঠিক আছে? রিঅ্যাকশনটা শেষ নি। নেক্সট হইতেছে কিটা? নেক্সট হইতে, আচ্ছা, ও ওয়াশিং সোডার প্রিপারেশনটা, ঠিক আছে? প্রিপারেশনটা একটু দেখিলাম। এখানে যে প্রিপারেশনটা, এটা খুব সোজা, ঠিক আছে? এই প্রিপারেশনটা কিভাবে করা হইব? ওই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট যেটা তৈরি হয়েছিল, এটারে যদি আমরা হিট করি, ঠিক আছে, তখনই আমার সোডিয়াম কার্বনেটটা তৈরি হইব। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট কে আসিল?
বেকিং সোডা আসিল, ঠিক আছে? তাহলে তোমরা এখানের মধ্যে কিটা দিছি আমি দেখি রিঅ্যাকশনটা যখন লেখছো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তাহলে এখানে কিটা করছে তারা, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এটারে কি করছে, এটারে হিট করছিল। ওই যে মানে এটা এই রিঅ্যাকশনটা শুরু হয়েছে কোন থেকে জানো নি? শুরু হয়েছে বেকিং সোডার থেকে। বেকিং সোডা কিটা আসিল সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, এটারে ফার্দার কি ওই যে বেকিং সোডা মাটি পড়ে দিছিল, এটারে কিটা করছে টেস্ট টিউবে লইছে, লইয়া হিট করছে। তাহলে এখান থেকে কি হইছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বাইরে গেছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যখন বাইরিব, লগে জল বাইরিব, আর লগে কিটা থাকবো, সোডিয়াম কার্বনেট থাকবো। ওই সোডিয়াম কার্বনেটের মধ্যে ওয়াটার দিছে, ঠিক আছে, জলের সাথে মিশাইছে, তারে মিশাইছে, এটা তারে হিট করছে। হিটটা এমন ভাবে করছে যাতে কইরা ওয়াটারের ক্রিস্টালস গুলা থাকে, পুরাটা ওয়াটার ইভাপোরেট না হয়, আর ওই কারণে ওয়াশিং, ওইভাবে ওয়াশিং সোডাটা বের করছে, ঠিক আছে। ফার্দার জলের সাথে তারে রিঅ্যাক্ট করানোই হয়। ক্লিয়ার? মনে থাকবো না জিনিসটা? নেক্সট হইতেছে সোডিয়াম কার্বনেট এবং সোডিয়াম বাইকার্বনেটের পারস্পরিক রূপান্তর। এটা আমরা কইতে পারবো না এখন। সোডিয়াম কার্বনেটের লগে যখন কার্বন ডাইঅক্সাইড আর জল দেওয়া হয় তখন কি তৈরি হয়, সোডিয়াম বাইকার্বনেট। এটা প্রিসিপিটেট হইয়া নিচে সেটেল ডাউন। হ্যাঁ, ও এটা CO2 হইব, CO2 হইব, ঠিক আছে, বাস। এটা CO3 হইব। আচ্ছা, আর যখন এটারে যখন আমরা হিট করবো তখন কি তৈরি হইব, তখন ওইটা তৈরি হইব, Na2CO3, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হইব। মনে থাকবো তো? এই ইয়েটা মনে রেখো, রূপান্তরটা মনে রেখো। তাহলে তোমারে যদি কইয়া দেয় যে তোমারে বেকিং সোডা দিছে, তুমি এটার থেকে কিভাবে ওয়াশিং সোডা বানাইবে কইতে পারবাই নি, কাপড় কাচার সোডা বানাইবে বেকিং সোডা থেকে, কি করতে লাগবে, তারে জাস্ট গরম করতে লাগবে, ঠিক আছে। আর গরম করে সেটা ফার্দার জলের সাথে আমরা রিয়েক্ট করাইয়া 30 থেকে 40 ডিগ্রি আমরা টেম্পারেচার রাখবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিব তার মধ্যে, তখন সে তৈরি করব সোডিয়াম কার্বনেট, ঠিক আছে। হ্যাঁ, ও দিলে হাইড্রোজেন বেরিয়ে যাবনি, শুধু কার্বন ডাইঅক্সাইড বাইরে না তো, এটি তোমরা পড়ছো না? আমরা তো এটি ছোটবেলার লিগা যে আমরা ইনহেল এক্সহেল করলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়, মিক্সচার অফ গ্যাসেস বের হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি হয়, এলিগে কার্বন ডাইঅক্সাইড কই, বাট সবগুলা বাইরে হয়, ঠিক আছে। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস, ঠিক আছে, এটা কিটা প্লাস্টার অফ প্যারিস, তার নাম কিটা, রাসায়নিক নাম কিটা, ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, ঠিক আছে। কিরকম হয় ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট, এটাও একটা রিঅ্যাকশন হয়, CaSO4 1/2 এরকম হয়, ঠিক আছে। তা আমরা এটা কইছিলাম না 1/2, আমরা হাফ কোনো সময় ইয়ের মধ্যে হয় না, মোল কনসেপ্টের মধ্যে হাফ হয় না, 1/2 মানে বুঝাই না, এলিগে আমরা এটা জিনিসটা এরকম লিখি 2 and 2 না, CaSO4.H2, ঠিক আছে, 2CaSO4, ঠিক আছে, 2CaSO4.H2 মানে এটা বিষয়টা কিটা, একটা CaSO4 থাকলে অর্ধেকটা H2, মানে এটা রেশিওটা কিটা 2:1 রেশিও, এটা 2 ভাগ থাকলে এটা 1 ভাগ আর কি। তো এটা যদি 1 ভাগই থাকে এটা কি হইব, আধা আধা ভাগ হইব, ওইরকম আর কি, ঠিক আছে। তাহলে এই জিনিসটা তৈরি কেমনে হয়, এটা নামটা আছে, নামটা কিটা, নামটা হইতেছে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট তো জানলেমো, এটা কিটা হেমিহাইড্রেট, ঠিক আছে। তার ফর্মুলা হইতেছে এটা বা এটা, দুটোটার মধ্যে যে কোনো একটা আমরা লিখলে হয়, কোনো অসুবিধা হয় না। তারে তৈরি করা হয় কিভাবে জানো নি, জিপসাম থেকে তৈরি করা হয়, জিপসাম নামক একটা জিনিস আছে, ওই জিপসাম থেকে তারে তৈরি করে। জিপসামের ফর্মুলাটা কিটা, জিপসামের ফর্মুলা হইতেছে CaSO4 2H2, এটা হইতেছে জিপসাম। এই জিপসাম রে যখন আমরা হিট করি, কত ডিগ্রি টেম্পারেচার, 110 থেকে 120 নি না, 100 থেকে 200, 110 থেকে 120 মোটামুটি এরকম, ঠিক আছে। 110 থেকে 120 ডিগ্রি সেলসিয়াসে তারে হিট করা হয়। হিট করলে কি হইব, এক্সট্রা, হ্যাঁ ও 3-4 মিনিট এক্সট্রা কি হইব, এক্সট্রা ওয়াটারটা ইভাপোরেট হয়ে যাব, ওইয়া সেইটা ক্রিস্টাল থাকবো, জলের ক্রিস্টাল থাকবো, তাই এখানে কি তৈরি হইব। আচ্ছা, এই জায়গাতে রিঅ্যাকশনটার ব্যালেন্স করার লাগে আমরা কি করবো, এখানের মধ্যে 2 ধরিলাম, মানে 2 মোল অফ CaSO4 আর 2H2 লইছি। তাহলে আলটিমেটলি জল কতটুকু এখানে, 4, জল কতটুকু এখানে, আর CaSO4 কত, 2। তাহলে এখানে রিঅ্যাকশন হইলে কিটা তৈরি হইব, রিঅ্যাকশন হইলে তৈরি হইব CaSO4, মানে 2CaSO4 প্লাস, সরি 2CaSO4.H2, কথাটা বুঝছো নি, প্লাস কিটা থাকবো 3H2, দেখো ব্যালেন্স হয়েছে না রিঅ্যাকশন, ঠিক আছে।
তাহলে এক্সট্রা যে জলটা এটা ইভাপোরেট হয়ে গেছে। জল এদিকে কত আসলো, 4টা আসলো, 4 মোল অফ ওয়াটার আমরা কইতে পারি, ঠিক আছে। 4 মোল থেকে এখানে 3 মোল বাইরে গেছে, 1 মোল রয়েছে, আর CSO4 তো রয়েছে। মনে থাকবো নি এই রিয়াকশনটা আসেনি তোমরা ম্যাটেরিয়ালে, ঠিক আছে, আসেনি, থাকলে তো লাগতো না, না থাকলে লিখে রেখে দাও, ঠিক আছে। তাহলে আমরা বুঝছি নি কেমনে তৈরি করছি, এটার নাম কি দা, কি নাম কইছিলাম, ঠিক আছে, জিপসাম এটার নাম, ঠিক আছে। তাহলে জিপসামের যদি সংকেত চাই দিতে পারবে তো, তফাৎ আছে কিন্তু জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিসের সাথে তফাৎ আছে। প্লাস্টার অফ প্যারিসের মধ্যে হাইড্রোজেন কম থাকে আর জিপসামের মধ্যে বেশি থাকে। এটা রেশিও কিটা 1:2, এটা রেশিও 2:1, মনে রাখো, ভুল করো না, ঠিক আছে, জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিসের মধ্যে। ক্লিয়ার, ধন্যবাদ, শেষ আমরা, ঠিক আছে। তাহলে আমরা 4টা দিন পরিশ্রম করে আমরা চ্যাপ্টার আমরা শেষ করলাম অ্যাসিড বেস এন্ড সল্ট, ঠিক আছে। কিতা কিতাও শিখলাম আজকে ক্লাসের মধ্যে, সোডিয়াম অক্সাইড কিভাবে তৈরি করছি, ক্যাস্টনার কেলনার বা কেলনার কলবে প্রসেস, এটার মধ্যে কি করছিল, মার্কারি আর গ্রাফাইট নিছি, নিয়ে আসি মার্কারি আর সোডিয়ামের অ্যামালগাম, এটার মধ্যে জলরে আবার ডিপ করছি, তখন সোডিয়াম হাইড্রোক্সাইড বেরিয়েছে, বা ব্রাইন সলিউশন লইলি, হ্যাঁ হ্যাঁ, মার্কারি তো বেরিয়ে যাব, লিবারেট হয়ে যাব, মার্কারি থাকি যাব, ঠিক আছে। বা ব্রাইন সলিউশন মানে কি তা NaCl এর সলিউশন নিয়ে আসে, এটা জাস্ট এটার মধ্যে জল ইয়ে করলে, ইলেকট্রোড লাগাইয়ে চালাইলে এখান থেকেও NaOH তৈরি হয়, ঠিক আছে। আর ওই ক্যাস্টনার কেলনার যে প্রসেসটা, এটা কি লিগে আমরা ইউজ করি, এটা হইতেছে ইন্ডাস্ট্রিয়াল বেসিসে ইউজ করা হয়, এটা ঘরের মধ্যে, আর ওইটা ইন্ডাস্ট্রির মধ্যে প্রচুর NaOH তৈরি করতে গেলে এই প্রসেসটা ইউজ করতে হয়। এরপরে কিতা পড়ছিলাম আমরা, ব্লিচিং পাউডার, ঠিক আছে। ব্লিচিং পাউডার কিভাবে তৈরি করি, ক্যালসিয়াম কার্বনেট তার লগে ক্লোরিন গ্যাস দিলে পরে কি তৈরি হয়, CaOClCl, ঠিক আছে। এরপরে কিতা পড়ছি আমরা, বেকিং সোডা। বেকিং সোডা কিভাবে তৈরি করছি আমরা, ফর্মুলাটা দিয়ে মনে রাখো, বেকিং সোডা কিটা ফর্মুলা NaHCO3, তাহলে কিভাবে তৈরি করছি, আমার এখানের মধ্যে প্রথম CO3 লাগে, CO3 মানে কি লাগে, কার্বন ডাইঅক্সাইড লাগে, কার্বন ডাইঅক্সাইড তৈরি কেমনে করছিলাম, CaCO3 এর লগে HCl এর রিঅ্যাক্ট করছি, HCl এর রিঅ্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়েছে, ওইটাতে কার মধ্যে ডুবাইছি, NaOH এর লগে, তখন তৈরি হয়েছে কিটা NaHCO3 তৈরি হয়েছে, ঠিক আছে। ওইটাই তো আমার আলটিমেট, তখন তার মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইড দিলে বা Na2CO3 হয়েছে, তার মধ্যে আবার কার্বন ডাইঅক্সাইড দিলে তখন NaHCO3 তৈরি হয়েছে, ঠিক আছে। এটার মধ্যে আমরা বেকিং পাউডার কেমনে বানাইছি, তার লগে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে, টার্টারিক অ্যাসিড না, সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেন টার্টারেট, ঠিক আছে। এটা কিন্তু অ্যাসিডিক সল্ট, এটা মিশাই পড়ছি বা অ্যাসিড মিশাইলেও হয়, তখন এখানের মধ্যে বেকিং পাউডারটা তৈরি হয়। এরপরে কিটা পড়ছি, ওয়াশিং সোডাটা কেমনে হয়, একদম শর্টকাট ওয়াশিং সোডা মনে রাখলে, বেকিং সোডা যেটা পাইছি এটারে কি করবো, হিট করলে ওই এক্সট্রা হাইড্রোজেনটা বেরিয়ে যাব, আর লগে তৈরি হয়ে যাব, আর লগে এটা লগে কি করতে লাগবো, হিট দিয়া লগে কিতা লাগবো, কার্বন ডাইঅক্সাইড গ্যাসও ছাড়তে লাগবো, তাহলে তৈরি হইব NaCO3। আরেকটা জিনিস আছে তো তার মধ্যে, ডেকাহাইড্রেট, কি করতে লাগবো, ডেকাহাইড্রেটের লেগা জলের সাথে মিশাইয়া 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে হালকা হালকা ভাবে হিট করতে লাগবো, তখন জলের ক্রিস্টাল তার মধ্যে থাকি যাব। এরপরে কিতা পড়ছি, প্লাস্টার অফ প্যারিস পড়ছি, এটা কিভাবে তৈরি হয়, জিপসাম থেকে। জিপসামের মধ্যে কি থাকে, CSO4 2H2O থাকে, ঠিক আছে। তাহলে দুইটা জিপসাম লইছি, 2 ব্র্যাকেট দিয়ে CSO4 2H2O, তাহলে এখানে মধ্যে আলটিমেটলি জল কতলা, 4টা জল, আর কোটা ক্যালসিয়াম সালফেট কোটা, দুইটা ক্যালসিয়াম সালফেট, তাহলে হিট করলে ক্যালসিয়াম সালফেট 2টা থাকবো, তোর লাগে ওই 3টার দিকে একটা জল আইয়া তার লগে যুক্ত হইব, আর 3টা জল লিবারেট হইব, ঠিক আছে। তাহলে তোমরা ব্যবহার গুলা আর প্রপার্টিজ গুলা পড়িলাও, নেক্সট রবিবারে যদি অসুবিধা হয় আমরা ওইখানে এটি সলভ করবো, ঠিক আছে। চলো, টাটা।